উভয় পক্ষের শুনানিতে 12 তারিখে আদেশের জন্য রেখেছেন, কারণ তারা কিছু কাগজপত্র দাখিল করেছেন। আমরা যুক্তিতর্ক প্রদর্শন করেছি, তারাও যুক্তিতর্ক প্রদর্শন করেছেন। মাননীয় আদালত উভয়ের শুনানি অন্তে 12 তারিখে আদেশ প্রদান করবেন বলে জানিয়েছেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সাথে আরও 13 জন, মোট 14 জন গ্রামীণ টেলিকম বিরুদ্ধে যে তদন্তটা করেছিল, সেই তদন্তে যে চার্জশিট দেওয়া হয়েছিল, চার্জশিটে কগনিজেন্স নেওয়া হয়েছে, মানে গ্রহণ করা হয়েছে। এবং গ্রহণ করার পর আজকে এটা ট্রায়াল কোর্টে বিচারের জন্য প্রস্তুত, মানে চার্জ শুনানির জন্য প্রাথমিক পদক্ষেপ হিসাবে আজকে শুনানি শুরু হয়েছে। সুতরাং আজকে শুনানি অন্তে প্রসিকিউশন পক্ষে আমরা বলেছি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস 108তম এবং 109তম যে মিটিং করেছিলেন, সেই মিটিংয়ে যে টাকাটা দেওয়ার কথা ছিল 437 কোটি টাকা, সেই 437 কোটি টাকার থেকে 26 কোটি টাকা আলাদা করে তিনি ট্রেড ইউনিয়নকে দিয়েছিলেন। এই যে ট্রেড ইউনিয়নকে যে 26 কোটি টাকা তারা আলাদা করে দিয়েছিলেন, সেখানে লয়ার ফি সহ অন্যান্য টাকা প্রদান করা হয়েছে। এই টাকাটা দেওয়াটাই ছিল সম্পূর্ণভাবে অযৌক্তিক এবং এটা দণ্ডবিধির 409 ধারার অপরাধ। আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের এবং অন্যান্য যে 13 জন আসামি আছে তাদের বিরুদ্ধে এই চার্জ এনেছি এবং আমরা মনে করি তাদের বিরুদ্ধে এই বক্তব্য আমরা প্রদান করেছি। এবং আমরা বলেছি যে 437, আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যখন গ্রামীণ টেলিকম এটা প্রতিষ্ঠা করেন, তখন তিনি কোনো ট্রেড ইউনিয়ন করেননি এবং শ্রমিকের কোনো স্বার্থ সংরক্ষণের তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। যখন শ্রমিকরা যখন তার ওখানে কাজ করছিল, তখন তারা বাধ্য হয়ে উচ্চতর আদালতে গিয়েছিল তাদের ট্রেড ইউনিয়ন করার জন্য এবং শ্রমিকের স্বার্থ সংরক্ষণ করার জন্য। এবং তৎপরিপ্রেক্ষিতে উচ্চতর আদালতের আদেশে তখন এই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বাধ্য হয়েছিলেন 108তম সভায় বসে তাদের সাথে সেটেলমেন্ট করতে এবং 437 কোটি টাকা দিতে বাধ্য হয়েছিলেন তারা। সুতরাং এই যে 437 কোটি টাকা দিতে তিনি বাধ্য হলেন, ওই সময় সেটেলমেন্ট করতে গিয়ে সেখান থেকে 26 কোটি টাকা তিনি ট্রেড ইউনিয়ন এবং অন্যান্য লয়ার ফি সহ অন্যান্য ব্যক্তিদেরকে তিনি প্রদান করার যে অনুমোদন দিয়েছেন, সেটাই অপরাধ সংগঠিত হয়েছে। এবং আমরা মনে করি যে আমরা দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে 409 দণ্ডবিধির যে মামলা আমরা করেছি, মানি লন্ডারিংয়ের যে অপরাধ তার বিরুদ্ধে আমরা এনেছি এবং জাল জালিয়াতির যে অভিযোগ আমরা এনেছি, ইনশাল্লাহ আদেশের মাধ্যমে সেটা প্রতিফলিত হবে। আসামিদের ডাকার জন্য একটা নির্দিষ্ট জায়গা আছে, উনি তো বসেই ছিলেন, আমি দেখেছি। আমি জানি না এই ব্যাপারে, আমি দেখিনি, আই হ্যাভ নো আইডিয়া, আমার কোনো আইডিয়া নেই। আমি এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, কারণ আমি আদালতে মামলা পরিচালনা করতে গেছি, আমি দাঁড়িয়ে মামলা পরিচালনা করছিলাম। আমি দেখেছি সব আসামিরা আমার পিছনে বসা অবস্থায়। 437 কোটি টাকা পরিশোধ করার কথা আছে, 437 কোটি টাকা তারা পরিশোধ করবেন। তারা একবার বললেন 156 জন, একবার বললেন 164 জন। সেখান থেকে 364 কোটি টাকা আলাদা হলো। পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই টাকা থেকে 437 কোটি টাকা থেকে 26 কোটি টাকা হঠাৎ করে ট্রেড ইউনিয়ন, লয়ার ফি এবং অন্যান্য খাতে পরিশোধ করা হলো। এই টাকাটা তো দেওয়া সঠিক হয় না।